এস রাজামৌলি অবশেষে তার নতুন মুভির নামটা ঘোষণা করছেন। নতুন মুভির নাম হচ্ছে বারাণসী। এই মুভিতে অভিনয় করতেছে প্রিয়াঙ্কা চোপড়া, মহেশ বাবু এবং পৃথ্বীরাজ। এই মুভিটা নিয়ে হাইপ আগে থেকে অনেক বেশি ছিল, বাট ট্রেলারটা রিলিজ হয়ে যাওয়ার পর এই মুভির হাইপটা আরো দ্বিগুণ হয়ে গেছে। শুরুতে দেখানো হয়েছে পুরানা ঐতিহ্যবাহী একটা শহর এবং কিছু সাধু আগুন জ্বালিয়ে একসাথে বসে শান্তভাবে পূজা করতেছে। দেন আমরা সাডেনলি দেখি আকাশ থেকে বড় একটা পাথরের মতো কোনোটা কিছু এসে পৃথিবীতে ডাইরেক্ট হিট করলো। চারিদিকে আইস, কুল এনভায়রনমেন্ট, পিওর সিনেম্যাটিক ফিল। তারপর সিনটা শিফট হয় আফ্রিকার জঙ্গলে, অনেক রকম এনিমেলস, জঙ্গল ভাইব, এন্ড পিছনে কেউ একজন প্যারাগ্লাইডারের মতো আকাশে উঠতেছে। দেন আমরা চলে যাই একটা ডেঞ্জারাস এবং মিস্টিরিয়াস কেভের ভিতরে। মা কালীর বড় একটা মূর্তি অবস্থিত, বাট মূর্তিটা মাথা ছিল না। লাল শাড়ি পরা একটা মেয়ে উপর থেকে নিচের দিকে ফল করে পড়তেছে। এই সিনটা দেখে আমার ফুল মিস্ট্রি এবং থ্রিলার ভাইব ক্রিয়েট হয়েছে। দেন আমরা সাডেনলি আবার এই জায়গা থেকে জাম্প করি রামায়ণের এরাতে। লঙ্কা এর ভিজুয়াল, হনুমানের গ্লিমস, এই সিনগুলো দেখে আমার কাছে অনেক বেশি গ্র্যান্ড বলে মনে হয়েছে এবং বানর সেনা এর ওয়ার সিকুয়েন্স গুলো অনেক বেশি গর্জিয়াস দেখাইছে। ওভারঅল আমার কাছে মনে হয় মুভিটা মাল্টিপল এরা, মাল্টিপল কান্ট্রি, মাল্টিপল স্টোরি একসাথে মিলে একটা মুভি হতে যাচ্ছে। শেষে আসে সবচেয়ে পাওয়ারফুল সিন, মহেশ বাবুর এন্ট্রি। ত্রিশূল হাতে মহেশ বাবু নন্দীর উপর বসা এবং তার লুকটা ছিল এক কথায় ঝাক্কাস। রাজামৌলি সেই বড় করে মুভি বানানোর ভাইবটা এখানেও টের পাওয়া যায়। এখন আমরা দেখি রাজামৌলি সিনেমা গল্পটা কিভাবে মেলায়। আপনারা আমাকে কমেন্টে জানান আপনাদের কাছে এটা কেমন লাগছে এবং আপনাদের কি মনে হয় এই মুভিটা কি বাহুবলী এবং RRR কে বিট করতে পারবে নাকি পারবে না। পার্টটা হেডশট।